নমস্কার, আমার নাম দেবব্রত অধিকারী। তোমাদেরকে আমি ফেসবুকে একটা দিয়েছিলাম যে একটা চ্যালেঞ্জ আসতে চলেছে। হ্যাঁ, অবশ্যই একটা চ্যালেঞ্জ আসতে চলেছে। চ্যালেঞ্জের ভিডিওটা এই হবে যে আমরা টানা মানে 5টি মন্দির একবারে ঘুরে তোমাদেরকে দেখাবো। 5টা মন্দির একবারে, ঠাকুরের স্থান তোমাদের দেখাবো। এটাই হলো চ্যালেঞ্জ। আর একটি হলো আজকের ভিডিওটার মূল বক্তব্য হলো, এবার থেকে তোমরা একটি করে প্রতিদিন যদিও না হয়, সপ্তাহে একটা করে ভিডিও তোমরা পাবে। হ্যাঁ, সম্পূর্ণ ভগবত গীতা নিয়ে, গীতার বাণী যেগুলি বটে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যতগুলি কথা শ্রবণ করার জন্য বা যতগুলি ভগবত বাণী বলেছিলেন, সেই ভগবত বাণীগুলি আমি আমার এই ভিডিওর মাধ্যমে লোকজনদের এবং আমার ভাই বোনদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটিগুলি যদি একটু ভালো লাগে, তাহলে লোকের সাথে শেয়ার করবে, যাতে তাদেরও যাতে অনুপ্রাণিত হয়ে তারা যাতে এই ভিডিওটি দেখতে থাকে। আজকে আমরা পড়বো ভক্তিযোগ। ভক্তিযোগ অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণকে ভক্তি দ্বারা কিভাবে অনুপ্রাণিত করবে, সেই সব যোগের দ্বারা মধ্যে পড়ছে ভক্তিযোগ। আজকে আমরা পড়বো ভক্তিযোগ। তোমরা দেখি পাচ্ছ, এই দেখো ভক্তিযোগ পড়বো আমরা। তোমাদের বাড়িতে যে কোনো গীতা থাকলে তোমরা সেই গীতাতেই পেয়ে যাবে। শুধুমাত্র বাংলা ভাষাই দরকার, কারণ তোমরা আমাদের বাংলা মাতৃভাষা, যেহেতু মাতৃভাষাটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। কারণ সংস্কৃত হঠাৎ করে সংস্কৃত পড়লে অসুবিধা। আজকে আমরা ভক্তিযোগে কি কি জানবো সেই সম্বন্ধে তোমাদের হালকা সংক্ষেপে বর্ণনা। ভক্তিযোগ। অর্জুন বলছেন, এইভাবে তো শত শত সর্বকর্ম দিয়া তোমার আর্চনা করেন, যারা নির্গুণ ব্রহ্মের আর্চনা করেন। এইভাবে মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? যারা নির্ভাবে নিঃস্বার্থপর ভাবে ভগবানকে যারা ডাকেন, তাদের মধ্যে শ্রেষ্ঠকে? অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞেস করছে। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, যারা মদগত বা মদযুক্ত তোমার মন দ্বারা বা মন যুক্ত দিয়ে, যে মদ যুক্ত থাকাইয়া আমাকে পরম শ্রদ্ধা উপাসনা করে, যারা আমাকে পরম শ্রদ্ধা সাগরে উপাসনা করে, তাদের মতে আমি শ্রেষ্ঠ। যারা মদ দিয়ে আমাকে যারা পুজো অর্চনা করে, হ্যাঁ, যারা শ্রদ্ধার সাথে পুজো করে, তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। যেমন বৈষ্ণবদের মধ্যে কৃষ্ণই শ্রেষ্ঠ, কৃষ্ণই সব, কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণই সব। সর্বত্রা সমবুদ্ধি সম্পূর্ণ, সর্বভূহিতে রত, সর্বগামী, অবক্ত কুষ্ঠ অচল, অচিত্ত দুব্য অক্ষরে যে যোগী উপাসনা করে, তিনি আমাকে পাইয়া থাকেন। যে কতটুকু অহিংসা অশান্তি সে একবারে পছন্দ করে না, সেই একমাত্র ভগবান শ্রীকে বা কৃষ্ণকে পেয়ে থাকে। নেক্সট অধ্যায়, এটা আছে তোমার ভক্তিযোগ আছে তোমার 22 অধ্যায়ে 111 পৃষ্ঠে। 22 অধ্যায়ে 111 পৃষ্ঠে। কারণ ভক্তিযোগটা ফার্স্টে তোমরা জানবে, তবেই তোমরা গীতার পরম জ্ঞানগুলো, আমার সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ও অভ্যাস যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষয় ব্রহ্মা যোগ, এইসব জানতে পারবে। আর ভক্তিযোগটা মাস্ট চাই। এরপর আসছে, যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাহাদিগের অবধি কষ্ট ভোগ করতে হয়। যারা আমার কৃষ্ণ, ভগবান কৃষ্ণের উপাসনা যারা করেন, তাদেরকে প্রচুর কষ্ট পেতে হয়। তারা ভাবেন যে এত কষ্ট পাচ্ছি, ভগবান আদৌ তো আছে কিনা, এটা ওদের মনে প্রশ্ন জাগায় যে ভগবান আদৌ আছে কিনা। এই প্রশ্নটাই ওদেরকে ভাবিয়ে তোলে যে ভগবান আছে না। আর যারা বলে যে আছে, তাদের কষ্ট পেতে হয়। তারপর সে ভগবান তাদের দর্শন দিয়ে থাকে। খুবই কষ্ট কথা। কিন্তু যারা মৎস্যপ্রাণ হইয়া আমাদের সর্বকর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকে ধ্যান করতে করতে উপাসনা করেন, হে পার্থ, আমি তাহাদের মৃত্যু স্বরূপ সাগর হইতে প্রাণ করিয়া থাকি। যারা আমাকে সর্বকর্ম সব কাজেই কৃষ্ণ, সব কাজেই কৃষ্ণ, খাওয়াতেও কৃষ্ণ, বসাতেও কৃষ্ণ, শোয়াতেও কৃষ্ণ, হ্যাঁ, যেখানে যাবে সেখানেই কৃষ্ণ, হ্যাঁ, সব কর্মটি কৃষ্ণ।
তাহলে এখানে বলছেন, ভগবান বলছেন তাকে এই জড় জগতে আর তাকে থাকতে হবে, সে বৈকুণ্ঠ লোকে স্থান পাবে। আমাকে মন স্থির করো, বুদ্ধি আমাকে নিবিষ্ট করো, তারপর দেহান্তে আমাকে তুমি পাইবে, ইহাতে সংশয় নাই। মানে আমাকে আমার দ্বারা মন স্থির করো, মানে আমি আছি, তুমি মন স্থির করো, আমাকে অবিষ্টুকু ভক্তি করো, মানে ভক্তির দ্বারা বোঝানোর চেষ্টা, ভক্তি করো, এবং এই মনোবুদ্ধি জগতে তোমাকে মন স্থির রাখতে হবে, তবেই তুমি আমাকে পাইবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এতে কোনো সংশয় নাই। আমাদের মন স্থির রাখিতে না পারে হইলে অর্জুন অভ্যাস করো, অভ্যাসের চেষ্টা করো। মানে যদি আমাকে মন স্থির না করতে পারো, ভগবানের অভ্যাস করো যে ভগবান আছে, প্রত্যেকদিন একটু একটু ফুল জল দাও, অটোমেটিক প্রত্যেকদিন তোমার ওটা অভ্যাস হয়ে যাবে যে আমাকে ভগবানকে ফুল জল দিতেই হবে। যদি অভ্যাসে অসমর্থ হও তবে আমার কর্মে উদ্যোগী হও। যদি অভ্যাস করতে তোমার যদি মানে অভ্যাসে যদি মানে ফুল জল দিতে যদি অভ্যাস না আসে, তাহলে আমার কাজে মানে মন্দির যাও, গির্জা যাও, মসজিদ যাও, সব জায়গা যাও, ঘুরে ঘুরে দেখো, হ্যাঁ, তোমার ভগবানের কাজে বিলিপ্ত হও। এভাবে কর্ম করিলে তুমি সিদ্ধি প্রাপ্ত হইবে, মানে সিদ্ধি প্রাপ্ত হইবে, তোমার ভেতর থেকে পরমাত্মা জাগৃত হইবে। আর কেউ যদি করিতে অশক্ত হয় তবে আমাদের চিত্তিত মন স্থির যুক্ত সকলে কর্ম পরিত্যাগ করে। মানে আমাকে মন স্থির করে সকল কর্ম, মানে যত কর্মই তোমরা করো না কেন, খাওয়া বসা সকলে মনকে স্থির রাখতে হবে। মেন কথা ভগবান এখানে শ্রী ভগবান অর্জুনকে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করেছেন যে নিজের মনকে তুমি যদি সঠিক রাখতে পারো বা সঠিকভাবে স্থির করতে পারো, তাহলে তুমি কিন্তু ভগবানকে নিশ্চয়ই পেয়ে থাকবে, এতে কোনো সংশয় নাই। তোমার 10, 11, 12, 13, 14, 15 এই এতগুলো শ্লোক পড়বে, শ্লোকে বুঝতে পারবে যদি সংস্কৃত যদি তোমরা পড়তে পারো। এবার বলছে 13-14 বলছে, যিনি সকলের প্রতি অহিংসা বন্ধু ভাবযুক্ত, ক্ষমতাশীল এবং সদা এবং সুখ দুঃখে সমান এবং নিরহকারী, মমতা শূন্য, জিতেন্দ্রিয়, সহনশীল, সদাতুষ্ট, দৃঢ় বিশ্বাসী ও যোগী, যাহার মন ও বুদ্ধি আমার প্রতি সমর্পিত হইয়াছে, তিনি ভক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবান বলেছেন যে যার মধ্যে যিনি অহিংসা শূন্য, মানে যিনি হিংসা পর্যন্ত করেন না, যিনি ভাবযুক্ত বন্ধু সম্পূর্ণ, মানে যিনি বন্ধুত্ব ভাব নিয়ে চলেন, ক্ষমতাশীল থাকতে পারে, তিনি কিন্তু সদা সত্যচারী এবং সুখ দুঃখে সমান ভাবে থাকেন, তিনি বিচলিত হন না, যে সুখ দুঃখ যাই আসুক তিনি সমান ভাবে থাকেন, সমান ভাবে প্রশ্রয় দেন, না সুখকে বেশি না দুঃখকে কম। মমতা শূন্য, মানে মমতা, তার কোনো করুণা নাই, মানে মমতা নাই সেভাবে। জিতেন্দ্রিয়, সহনশীল, মানে সব কাজে উদ্যোগী এবং ভগবানকারীকে বিশ্বাস এবং সমর্পিত হইয়াছে এবং ভগবানের চরণে তার জীবন সমর্পিত করেছে, তিনি হলো কৃষ্ণর প্রিয় ভক্ত। এবার আমরা লাস্টের দিকে চলে এসেছি। 16, 17, 18, 19, 20 এই শ্লোকটি একটু খেয়াল রাখো। 14 পৃষ্ঠায়, 114 পৃষ্ঠায়, যিনি কাউকে উদ্যোগ দেন না, আবার কাউকে কোনো ব্যবহারে উদ্যোগ প্রকাশ করেন না, আবার যিনি আনন্দ, ক্রোধ, ভয় এবং উদ্যোগ শূন্য, তিনি আমার প্রিয়। মানে কোনো বিষয়ে মানে আগ্রহী নেই, মানে কোনো কাজে আগ্রহ নেই, কোনো খাওয়া বসাতে সেইভাবে আগ্রহ নেই, কিন্তু ভগবানের কাজে নির্দিষ্ট আগ্রহ আছে, তিনি কিন্তু ভগবানের প্রিয়। যাহারা কিছু অপেক্ষা নাই, যার পবিত্র, দক্ষ, উদ্দেশ্যী, নির্দিষ্ট, দুঃখহীন, যিনি কোনো বিষয়ে বস্তু হন না, সেই ভক্ত প্রিয়। ভগবান এখানে বলেছেন যার মধ্যে নির্দিষ্ট কোনো রকম আকাঙ্ক্ষা নাই, যেটা আমার চাই। ধরো আমরা কি করি যে বাবা মাকে বলি যে বাবা মা আমার এটা চাই, আমাকে দিতেই হবে, তুমি যদি না দাও আমি এই করে বসবো ওই করে বসবো। হ্যাঁ, আমাদের যে আকাঙ্ক্ষা ওটা চাই, কিন্তু ওইটা দেওয়ার পর আমরা সন্তুষ্ট থাকি না, তারপর আরো আমাদের চাওয়া বাসনা কামনা বাড়তেই থাকে। তাই জন্য ভগবান বলছে কোনো রকম আকাঙ্ক্ষা নাই যার মধ্যে কোনো আশা নাই যেটা আমাকে পেতে হবে, সেই পবিত্র আত্মাই হলো ভগবানের প্রিয়।
যিনি হর্ষ প্রকাশ করেন না, যিনি ক্লেশ করেন না, কামনা করেন না, যিনি অশুভ শুভ ফল পরিত্যাগ করেন, তিনি আমার প্রিয়। যার মধ্যে আমার অহংকার নেই, যার মানে আমার আছে, এই আছে ওই আছে, যার মধ্যে নেই, হ্যাঁ, সেই হলো ভগবানের প্রিয়। আমার প্রতি ভক্তিমান যে ব্যক্তি শত্রু মিত্র মান অপমানে শীত গ্রীষ্মে সুখ দুঃখে বিচলিত হন না, যার কিছুতেই আসক্তি নাই, নিন্দা প্রশংসা সমজ্ঞান, স্থির মন হইতে গৃহত্যাগ করিয়া যিনি আমাকে স্থির বুদ্ধি রাখেন, সেই ভক্তই আমার প্রিয়। যে মানে গৃহত্যাগ করে সুখ দুঃখ এবং শীত গ্রীষ্মে ভক্তিতে এবং মান অপমানে যে সমানভাবে আচরণ করে, সেই ভক্তই কৃষ্ণ বা শ্রী ভগবানের প্রিয়। যে সকল ভক্ত আমার পরায়ণ বা শ্রদ্ধা সহকারে আমার ধর্মমিত পান করেন, তাহারা আমার অত্যন্ত প্রিয়। মানে এই যে ভগবত গীতার যে বাণীগুলি যা মানে আমরা মুখ দিয়ে উচ্চারণ করি বা কানে যেটুকু অব্দি শুনি, সেটুকুই আমাদের মঙ্গলজনক। ভগবান এখানে বলছেন সেই আমার অত্যন্ত প্রিয়। এখানে লিখেছে ইতি ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় মানে এটা মানে 12 অধ্যায়, সেটা বলছে সংস্কৃত। ইতি ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায়। বেশ, আমাদের ভক্তিযোগটা শেষ হলো। এবার ভক্তিযোগে কি কি ভগবান বলেছেন আমি বলি তোমাদের। এখানে ফার্স্টে আমাদের জানতে হবে যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানস্তে তদা আমরা সৃজামহে পরিত্রাণ সুদান বিনাশ্চ দুঃখিতম ধর্ম স্থাপনা সম্মায়ামি যুগে যুগে। ভগবান এটা মাথায় রেখো যে যতই ধর্ম গ্লানি হোক, ভগবান কিন্তু অবতার নেবেই। ভক্তিযোগে আমরা কি জানলাম? যে আমাদেরকে হিংসা শূন্য বুদ্ধি, মন স্থির, মনকে স্থির রাখতে হবে। কোনো রকম আসক্তি আকাঙ্ক্ষা রাখলে হবে না, তবেই আমরা কিন্তু ভগবানকে পাইব। ভগবান এটাই বলতে চেয়েছেন। যদি ভিডিওটি একটু আধটু ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষায় থেকো। এইটুকুই আজকের জন্য। রাধে রাধে সবাইকে জানাই। সবার ভালো হোক, মঙ্গল কামনা করি। সবাই ভালো থেকো। ধন্যবাদ। রাধে রাধে।